মিলাদুন নবী আমাদের উৎসবের দিন, আমাদের খুশির দিন। আমরা যারা মুসলমান, আমাদের জন্য সবথেকে খুশির দিনটি হলো মিলাদুন নবী, যিনি যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আমরা আজকে সৃষ্টি হতাম না, সেই মহান ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু দিন। আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখলাম অতীতে কয়েক বছর দুই হলো, তাতে আমাদের অনেক কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে। আমরা কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না। আজকে দেশের পথ পরিবর্তন হয়েছে, কিন্তু শিরোমণি বাজারের ভাগ্যের উন্নয়ন ঘটে নাই। সেই কারণে বলতে চাই, আসুন সম্মিলিত ভাবে আজকের কেডিএম যে মার্কেট আছে, আজকের এই মার্কেটের দোকানদাররাই আজকের মার্কেটে পরিচালনা করবে, এইটাই আমি মনে করি। আজকের এই বাজারের মাতব্বর তারাই হবে যাদের বাজারে দোকান আছে, এই মার্কেটে যাদের দোকান আছে তারাই মাতব্বরি করবে। আমি উড়ে এসে জুড়ে বসলাম, আজকের সেই কাজটি আর না হয়, এর জন্য ব্যবসায়ীদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। আজকের এই কারণে আজকের আমি ব্যবসায়ীদের বলবো, আপনারা সোচ্চার হন, ঐক্যবদ্ধ হন এবং দেশের আজকের যে আইন আছে সে আইনের হাতে আপনারা তুলে দেন। যারা অন্যায় করছে আজকে তো প্রতিবাদ করেন। একটি দোকান থেকে আজকে নাইট গার্ড হিসাবে যে টাকা তোলা হচ্ছে, সেই টাকাটি কোথায় যাচ্ছে তার হিসাব নেন। এই হিসাব থেকে আপনারা যদি বঞ্চিত হন, তাহলে আবার আপনাদের মাথার পরে উঠে বসবে। এই কারণে এদের আর সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই। আসুন এই পবিত্র দিনে আমরা আজকে শপথ নিই যে আমাদের পরে যে অন্যায় হচ্ছে এর প্রতিবাদ করব, এবং যারা অন্যায়কারীদের আমরা এই স্থানে আসতে দেব না। ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি আমার জীবনে যায়, আমি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব। অতীতেও করেছি, এখনো করব, আগামীতে করব। দোকানের নেতৃত্ব দেবে দোকানদার ভাইরা, ব্যবসায়ীরা। এখানে যে সমস্ত তারপর আছে সফলতা যাদের আছে তারাই নেতৃত্ব দেয়। তাকে আমাদের কাছে টাকা নিয়ে বাজার করে নিয়ে গেছে। আজকে এখানে ফুটপাতে মানুষ একটু ঘোরাফেরা করে, যারা কেনাবেচা করতে আসে তাদের জন্য জায়গা রাখা ছিল, সেই জায়গাগুলো তারা বিক্রি করে তাই দিয়ে বাজার করে খাচ্ছে। এখানে শিরোমণি বাজারের সবাই কিন্তু স্থানীয় দোকানদার। দোকানের যারা আপনারা নেতৃত্ব মানিয়েছেন, তারা যখন বাজারে ঢোকে তাদের পিছনে মস্তান থাকে। হ্যাঁ, বাইরের লোক ঢাকাইলে এও 7-5 যারা ভিক্ষা, আপনাকে মতো আপনারা এখানে একটা দোকান দিচ্ছেন, তার দাম 10 লাখ 20 লাখ টাকা। যে দোকানদারি করতেছেন তার দোকানে 20 লাখ টাকার মাল আছে। এখানে এই সমস্ত খয়রাতির লোক যদি এসে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়, তো এটা কি দোকানদাররা মানে নিতে পারে? আমাদের এখানে অনেক গরিব মানুষ পিঠে বিক্রি করে, তারপরে ওই আগ বিক্রি করে। এই সমস্ত লোকের কাছে তারা 15 টাকা এবং কেডিএর দিয়ে 10 টাকা, উড়ান এসছে 15 টাকা, এইভাবে আদায় করেছে। এই যে মনে করে এই যে আমাদের মোল্লা সুলাইমান, সে কিন্তু আমি যতটুকু জানি চাঁদাবাজি করে না, কথাও জোরে বলে, কিন্তু দোকানদারকে স্বার্থ কিন্তু দেখে। এই সমস্ত লোক যদি পাশে থাকে, এই দোকানদার এখানে ওই কমিটির সাথে 2-3 জন দোকানদার ছিল যারা তাদেরকে চেনে, তারা খারাপ লোক, তারা এই সহযোগিতা করেছে। এদেরকে কোনোদিন এই বাজারে তাদেরকে মূল্যায়ন করবেন না। প্রিয় দোকানদার ভাইয়েরা, আমাদের মাঝে এখন দোয়া করবেন মাওলানা আবুল বাশার জিয়াদি। দোয়া করবেন মাওলানা আবুল বাশার জিয়াদি। দোয়ার রব্বুল আলামিন সিরাতুন নবী মাহফিল এই উপলক্ষে আয়োজন হয়েছে, যাতে করে রাসূলের সিরাত আলোচনা করা হয়।
আল্লাহ তোমার নবীজি একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। আল্লাহ এই দোকানদাররা যদি নিষ্ঠা এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে, নবীজির সঙ্গে কিয়ামতের দিন তাদের হাসর হয়ে যাবে। এম নিউজ বাংলা।